ভিসার চড়া মূল্য থাকায় মাকে মাঠে নিয়ে বিশ্বকাপ দেখাতে পারেননি বিশ্বকাপে চমক দেখানো কেপ ভার্দের 40 বছর বয়সী গোলকিপার ভোজিনহো। বিশ্বকাপের মঞ্চে ইতিহাস গড়েছে ছোট্ট দেশ কেপ ভার্দে। শক্তিশালী স্পেনকে গোলশূন্য ড্র করে চমকে দিয়েছে তারা। আর এই ইতিহাসের কেন্দ্রে ছিলেন 40 বছর বয়সী গোলরক্ষক ভোজিনহো। ম্যাচে একের পর এক অবিশ্বাস্য সেভ করে হয়েছেন ম্যাচ সেরা। কিন্তু ম্যাচ শেষের পর উদযাপনের বদলে তাকে দেখা যায় কান্নায় ভেঙে পড়তে। কেন কাঁদছিলেন এই নায়ক? সেই গল্প শুনলে অনেকেরই চোখ ভিজে যেতে পারে। মাঠে নিজের সেরাটা দিলেও জীবনের সবচেয়ে বড় মুহূর্তে পাশে পাননি নিজের মাকে। কারণ যুক্তরাষ্ট্রের ভিসার উচ্চ খরচের কারণে তার মা বিশ্বকাপ দেখতে যেতে পারেননি। শুধু ভিসা ফি নয়, অতিরিক্ত বিপুল অঙ্কের অর্থ জমা দেওয়ার শর্তও ছিল। সেই অর্থ সময় মতো জোগাড় করতে না পারায় তার মায়ের আর যাওয়া সম্ভব হয়নি। ম্যাচ শেষে আবেগ ধরে রাখতে পারেননি ভোজিনহো। তিনি বলেন, এই দিনটির জন্য তিনি সারা জীবন পরিশ্রম করেছেন। তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল বিশ্বকাপে দেশের হয়ে খেলা। তিনি আরও বলেন, যদি তার প্রয়াত দাদা দাদি এবং মা এই মুহূর্তে পাশে থাকতেন তাহলে আনন্দটা আরও পূর্ণ হতো। কারণ ছোটবেলা থেকেই দাদা দাদির কাছেই বড় হয়েছেন তিনি। ভোজিনহোর পথটাও সহজ ছিল না। 25 বছর বয়সে পেশাদার ফুটবল শুরু করেন তিনি। এরপর বহুবার ভেবেছেন ফুটবল ছেড়ে দেবেন, কিন্তু স্বপ্ন ছাড়েননি। আর 40 বছর বয়সে এসে বিশ্বকাপের মঞ্চে নিজের দেশের জন্য ইতিহাস গড়েছেন। পুরো ম্যাচে বলের দখল ছিল স্পেনের কাছে, কিন্তু কেপ ভার্দের রক্ষণ আর ভোজিনহোর দুর্দান্ত গোলরক্ষণের সামনে বারবার থেমে যায় তাদের আক্রমণ। স্পেনের বড় একটি সুযোগও গোলপোস্টে লেগে ফিরে আসে, আর বাকি সব আক্রমণ ঠেকিয়ে দেন ভোজিনহো। ম্যাচ শেষে তিনি বলেন, তাদের সবচেয়ে বড় শক্তি হলো ঐক্য, পরিবার আর দেশের প্রতি ভালোবাসা। সবাই ভেবেছিল তারা শুধু বিশ্বকাপ খেলতে এসেছে, কিন্তু তারা দেখাতে এসেছে কেপ ভার্দেও লড়তে জানে। এখন কেপ ভার্দের লক্ষ্য আরও এগিয়ে যাওয়া। আর এই গল্প মনে করিয়ে দেয়, বড় স্বপ্ন কখনো বয়স দেখে না, আর ত্যাগ ছাড়া বড় অর্জনও আসে না।